দর্শক, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান আমিনবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, তার গাড়ি বহর এখন কত দূর গিয়েছে, কি অবস্থা? মনে তো হচ্ছে আরো অনেক সময় লাগবে। কিছুক্ষণ আগেই যে আমিনবাজার ব্রিজটি রয়েছে সেটি পার হয়েছে এবং তারেক রহমানকে ঘিরেই দেখতে পাচ্ছেন যে অসংখ্য হাজার হাজার মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড়, এই জন্যই কিন্তু এখানকার ভিড়কে ঠেলেই মূলত তারেক রহমানের গাড়ি বহরটি ধীরে ধীরে বলা যায় যে স্মৃতিসৌধের দিকে যাচ্ছে এবং এই মুহূর্তে আমিনবাজার যে ব্রিজটি সেই ব্রিজের সামনে রয়েছে এবং নেতাকর্মীদেরকে উষ্ণ অভ্যর্থনা নেতাকর্মীরা যে জানাচ্ছেন এবং সেটি সাদরে গ্রহণ করছেন তারেক রহমান। এবং আমরা দেখেছি বিকেলের পরে তিনি যখন তার প্রয়াত বাবা জিয়াউর রহমানের মাজার থেকে তার জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন এবং জিয়ারত করার পরে তিনি যখন সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারপরেই রাস্তার দুপাশেই তার দলীয় নেতাকর্মীরা সহ সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু ছিল এবং তাকে যে উষ্ণ অভ্যর্থনা, সেই উষ্ণ অভ্যর্থনার মাধ্যমেই তাকে বরণ করে নিয়েছে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা। এই মুহূর্তে আমিনবাজার ব্রিজের এখানে কিন্তু রয়েছে এবং মানুষের ভিড় ঠেলে তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন এবং তেমনিভাবে দলীয়ভাবে তার এই সাভার জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার যে আইনশৃঙ্খলা রক্ষা করা তার দলীয় যে সমস্ত নেতাকর্মীরা তাদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং সবাই মিলে আসলে সড়ক থেকে সাধারণ মানুষকে সরিয়ে তার গাড়ি বহরটি নির্বিঘ্নে নিয়ে যাওয়ার যে সেই চেষ্টাটি করছেন। এবং আমরা এই মুহূর্তে একেবারে সেই লাল বাসটির সামনে রয়েছে, যেই লাল বাসটিতে করেই তারেক রহমান গিয়েছিলেন পূর্বাচল এবং পূর্বাচল থেকে গিয়েছেন তার মাকে দেখতে এবার কেয়ার হসপিটালে এবং এরপরই এবার কেয়ার হসপিটাল থেকে গিয়েছিলেন গুলশান বাসায় এবং সেই একই গাড়ি অর্থাৎ সেই লাল গাড়িটিতে করেই তিনি আজকে এসেছেন তার প্রয়াত বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে। কবর জিয়ারতের পরেই তিনি এখন যাচ্ছেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। আমরা ঠিক সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং নেতাকর্মীদের ভিড়, এত বেশি ভিড় যে সেটি আসলে আমাদের দেখানো অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন সুশৃঙ্খলভাবে তারেক রহমানকে নিয়ে পৌঁছানোর জন্য। দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই ঠিক তারেক রহমানের যে গাড়ি বহরটি সেটি এখন আমার পিছনে রয়েছে এবং নেতাকর্মীরা আশপাশে অসংখ্য নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন এবং প্রত্যেকটি নেতাকর্মীদের যে স্লোগান এবং যে উষ্ণ অভ্যর্থনা সেটিকে রেসপন্স করার যে দৃশ্যটি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং হাত নেড়ে নেড়ে তিনি সাধারণ মানুষের যে উষ্ণ অভ্যর্থনা সেটি তিনি গ্রহণ করছেন। দীর্ঘ প্রায় 18 বছর পরে 25শে ডিসেম্বর গতকালকে তিনি পা রেখেছেন বাংলাদেশের মাটিতে এবং দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা, তার নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সবার উপস্থিতি রয়েছে। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অগণিত মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং মানুষের ঢল ঠেলে তারেক রহমানের গাড়ি পৌঁছে যাচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধের দিকে এবং হাত দিয়ে উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করছেন তারেক রহমান। ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং উচ্চে পড়া যে মানুষ ঠেলে উচ্চে পড়া মানুষের ভিড়ও দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে সড়কের দুপাশে জাতীয় পতাকা হাতে এবং তাদের যে দলীয় পতাকা সেটি হাতে নিয়েই মূলত মানুষজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে এবং এই হাজারো মানুষের ভিড় ঠেলে তারেক রহমান ঠিক কখন নাগাদ জাতীয় স্মৃতিসৌধে পৌঁছবে সেটি এখনও বলা যাচ্ছে না, তবে ধীর গতিতে গাড়িটি এগিয়ে যাচ্ছে। আশপাশে যে সমস্ত মানুষগুলো রয়েছে তারা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। এই মুহূর্তে আমিনবাজার পার হচ্ছে তারেক রহমানের গাড়ি বহরটি। নাইম, আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু চলে যেতে চাই জিনিয়া কবির সূচনার কাছে। তিনি আছেন স্মৃতিসৌধে। যিনি আমাদেরকে আরিফ জানাচ্ছিলেন যে তাকে বহনকারী যে বাসটি এবং তার সাথে থাকা গাড়ি বহর তা এখন মাত্র আমিনবাজার পর্যন্ত এসে পৌঁছেছে। আপনাকে মনে হয় আরো অনেক দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে স্মৃতিসৌধে, তিনি কতক্ষণ এসে পৌঁছাবেন
যাই হোক, তার নিরাপত্তা ব্যবস্থা কি দেখছেন স্মৃতিসৌধে এখন? নাইম, সাভারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রওনা হওয়ার কাছাকাছি চলে এসেছেন তিনি, আপনি যেমনটি বলছিলেন, এবং তার আগেই কিন্তু আমরা দুপুর থেকেই কিন্তু দেখেছি এখানে 4 স্তরের নিরাপত্তা রয়েছে। আমি যদি আপনাকে একটু একদম স্মৃতিসৌধের নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে, এবং আমি পুরো এলাকাটি জুড়েই কিন্তু নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এবং আমি যেমনটি বলছিলাম যে পুলিশ, র্যাব, বিজিবি সহ 4 স্তর নিরাপত্তা রয়েছে। এবং এবং এই যে এখানে কিন্তু আমরা দেখেছি যে তার সফর উপলক্ষে সাভার, আশুলিয়া এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধে সমাগম করেছেন, এবং তাদের হাতে ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে, এবং স্লোগান এবং শৃঙ্খলাবদ্ধ করা তাদেরকে চেষ্টা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু প্রিয় নেতার জন্য তাদের যে অপেক্ষা, এবং আপনি জানেন যে তীব্র শীত, পুরো সারাদিন জুড়েই কিন্তু সূর্যের দেখা মেলেনি এবং কুয়াশাচ্ছন্ন চারিদিক, তারপরেও কিন্তু এখানে নেতাকর্মীরা সেই দুপুর থেকে আমরা দেখেছি জড়ো হয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন। এবং আমরা একটিবারের জন্য তাদেরকে কোনো বিরক্ত প্রকাশ বা উদ্বিগ্ন দেখিনি। তারা হাসি মুখে কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন এবং প্রিয় নেতার জন্য অপেক্ষা করছেন। এবং প্রধান ফটক পর্যন্ত উপচে পড়া যে ভিড়, সেটি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। এত জোরালো নিরাপত্তার পরেও কিন্তু নিরাপত্তা কর্মীরা হিমশিম খাচ্ছেন, এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান, ফেস্টুন ও ব্যানার নিয়ে মিছিল আয়োজন করছেন। এবং যেহেতু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এখানে আসতে আসতে আসলে সূর্যাস্তের সময় হয়ে গিয়েছিল, এবং এখানে যেহেতু নিয়ম আছে যে সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের আগেই ফুলের যে শ্রদ্ধা সেটি নিবেদন করতে হয়, সে কারণে কিন্তু তার পক্ষ থেকে বিকেল 5:06 শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মঈন খান, তাদের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি, আপনাকে যদি আমি একটু পুরো রাস্তাটা দেখাই, যে সাভার, আশুলিয়া, নবীনগরের পুরো রাস্তা জুড়ে কিন্তু প্রিয় নেতার জন্য তারা সাজিয়ে রেখেছেন। এবং এখানে আরেকটি বিষয় নাইম, সেটি হচ্ছে যে এখানে যারা সাধারণ মানুষ বা বিএনপির যারা সমর্থিত নেতা কর্মীরা আছেন, তারা কিন্তু একটি কথা বলেছেন যে এই এলাকায় তারা তারেক রহমানকে পাচ্ছেন প্রায় 20 বছর পরে। যদিও তিনি 17 বছরের পরে দেশে এসেছেন, কিন্তু প্রায় 20 বছর পরে তিনি এই এলাকায় আসছেন। এটি তাদের জন্য আরও বেশি বাড়তি পাওনা, এবং তাদের অপেক্ষার পাল্লাটাও এই কারণে আরও বেশি ভারী, এবং প্রত্যাশার পারদও এই কারণে আরেকটু উঁচুতে নাইম। এবং সব মিলিয়ে চারপাশ জুড়ে একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে, এবং এখানে আসলে সবার একটাই অপেক্ষা এখন, যে কখন আসলে প্রিয় নেতার সেই গাড়ি বহরটি তারা দেখবে। এবং সবার দৃষ্টি কিন্তু সামনের দিকে, পথের দিকেই কিন্তু দৃষ্টি নিবদ্ধ আছে নাইম। যিনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।